আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আমি খুবই সহজভাবে একটা গরুর মাংসের কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইজিভাবে। আমি এখানে তেজপাতা, এলাচ, লং দিয়ে দিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন, আমি কিন্তু গরুর মাংস পছন্দ, সেজন্য গরুর মাংস নেওয়া। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি 5 টেবিল চামচের চেয়ে বেশি একটু দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে নারকেল, কাজু বাদাম, কাঠবাদাম একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। বাদাম বাটা দেওয়ার মাস্ট বি ট্রাই করবেন, এটা দিতেই হবে। তারপরে এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব, 3টা কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া কুচি দিয়ে দিব। আগে থেকেই আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি, পেঁয়াজের বেরেস্তাটা এতে দিয়ে দিব, অল্প রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। আসলে এই যে কোরমাটা আমাদের চট্টগ্রামের খুবই ফেমাস, এটার মধ্যে আসলে কি বলবো, অতুলনীয় হয়েছে। যাই হোক, আমি এখানে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। আর টক দইটা যদি মাস্ট বি দেওয়া ট্রাই করবেন। টক দই যদি না থাকে বাসায়, 1 কাপ দুধের মধ্যে একটা লেবুকে চিপে দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। তারপর আমি এখানে 1.5 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে আরও 1 টেবিল চামচ দিয়েছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে বেশি একটু ধনিয়ার গুঁড়ি দিয়েছি। দেখেন, আমি তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আসলে আমাদের চট্টগ্রামের মধ্যে বিয়ে বাড়িতে এটা খুবই ফেমাস, যে আপনাদেরকে কি বলবো, এটা অসাধারণ হয়েছে রান্নাটা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি রাঁধুনি গরু মাংসের মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। কোরমাটা এইভাবে যদি একবার হলো রেডি করে দেখতে পারেন, এটা খুবই রেস্টুরেন্টের মতো হয়। আপনারা চাইলে বাবুচিদের মতো হবে রান্নাটা। তারপর আমার অলওয়েজ ম্যাগি মশলা পছন্দ, সেটা তো আপনারা জানেন। ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হাতে মিক্স করে নিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে লাল মরিচ ইউজ করি নাই। লাল মরিচ ইউজ করা যাবে না, আসলে কোরমার মধ্যে লাল মরিচ ইউজ করা যায় না, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিব। তারপর সুন্দর করে আমি এখানে কোনো পানি ইউজ করব না। এই যে কোরমার মধ্যে কোনো পানি ইউজ করে না, আমি কিন্তু 1 কাপ দুধ দিয়ে দিব। এখানে দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে আসলে আমি এখানে প্রেসার কুকারে শ্বাস দিয়ে দিয়েছি। শ্বাস দিয়ে আসলে আপনারা এই যে যদি এভাবে বিয়েবাড়ির স্টাইলে একবার হলেও রেডি করে দেখতে পারেন কোরমাটা, বা এখন তো সামনে কোরবানি আসতেছে, কোরবানির মধ্যে রেডি করে দেখতে। আমি প্রেসার কুকার আমি শ্বাস দিয়েছি। আমার গরুর কোরমাটা রেডি হয়ে গিয়েছে। আপনাদেরটা যদি না গলে, তাহলে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হওয়ার পর আবার 3 শীষ দেওয়ার ট্রাই করবেন। দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। হাত দেওয়ার চাপ দেওয়ার সাথে সাথে মাংসটা গলে যাচ্ছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাই যাবেন আমাকে।